জাবালে রহমতের ওইখানে, যেখানে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওইখানে শুধু নামবে। এর ভিত্তিতে এখানে সরকারিভাবে হজের মৌসুম ছাড়া গাড়ি থামানো নিষেধ। ওই যে দেখেন তাবুক ঘরের মতো, এর উপরে সামিয়ানা দিয়া, এসি দিয়া, এক একটার ভিতরে 100 জন 200 জন এরকম হাজিরা থাকে। এই যে ঘরের মতো এই তাবুগুলোর মধ্যেই হাজিরা থাকে। গাছের নিচে আরাফার ময়দানে, খোলা ময়দানে দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করে। আমরা নিয়ত করেছি, আমাদের অনেক হাজী সাহেবরা, আমরা বাংলাদেশ থেকে যেরকম ভাবে একটা তাজা উমরা করেছি, এরকম ভাবে আরেকটা বড় উমরা অনেকে করতে চাইছে। সেটার জন্য আমাদেরকে এখান থেকে প্রায় আসা যাওয়ায় 170 কিলোমিটার দূরে তায়েফের ময়দান, ওইখানে অনেক স্মৃতি বিজড়িত জায়গা, স্থানও আছে, অনেকগুলো জায়গা আছে। নবী জমি যেখানে পাথর নিক্ষেপ করছে, বুড়ির বাড়ি বলে, এগুলো আরো কিছু জায়গা আছে। বুড়ির বাড়িটা আসলে ওইখানে অন্য এক বুড়ি, মক্কার বুড়ি না। এরকম ভাবে যারা যাইতে চাই, আমরা যেহেতু সময়ও কম, আমল আছে, সেই হিসাবে একটা আমরা নিজের নামে করছে, নিজের বাবা মা, মৃত বাবা মা, ভাই, এরকম যদি আরো কারো নামে আমরা করতে চাই বা তাজা উমরা করতে চাই, যারা যাইতে চায়, আমরা ওনাদেরকে লিস্ট করে ওই অনুযায়ী প্রাইভেট ভালো গাড়ি রিজার্ভ করব। আপনারা জানাবেন, কিছু খরচ লাগবে। এটা তো আমাদের আজকে যে জিয়ারা, এটা তো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত, সেটা আমরা করাচ্ছি। তাই হলো যার যার ব্যক্তিগতভাবে যারা আমরা যাইতে চাই স্বেচ্ছায়, ওইভাবে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। আগামীকালকে যাওয়ার নিয়ত, কি বলেন? আগামীকালকেই তো গেলে ভালো হয়, যারা যাইব তাইলে ওইভাবে আমাদেরকে জানাবেন আজকেই, সেই অনুযায়ী আমরা পরে বন্দোবস্ত করবো। আজকে জিয়ারা আগে শেষ হোক, মক্কা মুকাররমার জিয়ারা। আমরা এখন যাচ্ছি, সামনে দেখেন মসজিদের মিনারা দেখা যায়, সাদা মিনারার মতো, দেখছেন? এটা হলো এই মসজিদের মধ্যে, মসজিদের আশেপাশে অনেক নবীদেরও কবর আছে। আর এটা হজের সময় হজের খুতবা দেওয়া হয় এই মসজিদে, মসজিদে নামিরা। বছরে একবার এই মসজিদটা খোলা হয় হজের দিন, শুধু বছরে একবার যে মসজিদে নামাজ পড়া হয়। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন যে বাবা বলো তো, বছরে একবার কোন মসজিদ খোলা হয়, কোন মসজিদে নামাজ পড়া হয়, সেটা কোন দিন। এটা ইসলামের ব্যাপারে জ্ঞান হইল। বাচ্চারা শিখায় ইচিং বিচিং কত কিছু, সারাদিন বাচ্চাদের যত নোংরামি, এগুলো পিতামাতারা শিখায়। তাহলে এই বাচ্চা ভালো হবে কিভাবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ভালো কিছু শেখানোর তৌফিক দান করেন। এই যে মসজিদটা আমরা দেখতেছি,